তো গাইস দেখো, শাহরুখ খানের ওয়াইফ মানে গৌরী খানের একটা হোটেল আছে, একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে তরি। তো এই রেস্টুরেন্টকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে তাদের হোটেলের যে পনির, হোটেলের খাবারের যে পনির, সেটা নকল বেরিয়েছিল, বুঝতে পারছো? কিছু ব্লগার টেস্ট করেছিল সেই পনিরগুলোকে, যেখানে হোটেলের খাবারের মধ্যে পনিরগুলো নকল পনির বেরিয়েছিল। দেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল তাদের মধ্যে, বা তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল, সব মিটে গিয়েছিল, ঠিক আছে? কার ভুল কার ঠিক সব মিটে গেছে। তো এই হোটেলটা কিন্তু তখন থেকে বেশ চর্চায় এসেছে। তরি, হোটেলের নাম হচ্ছে তরি। এবার এই হোটেলের যথারীতি এই হোটেলের খাবারের দাম খুবই বেশি, ঠিক আছে? যেহেতু ভাই গৌরী খানের হোটেল, এখানে খুব বড় বড় শেফ আছে, বুঝতে পারছো? অন্য লেভেলের সব শেফরা আছে, তো খুব খাবারের টেস্ট তো অন্য লেভেলের হবে। আর তারা যেহেতু এত টাকা চার্জ করে, তো খাবারের কোয়ালিটির মধ্যে তো কম্প্রোমাইজ করবে না বলেই মনে হয়। তেমনটাই তারা দাবি করে, বা সেই হোটেলের যে হেড শেফ আছে সে দাবি করে। এবার একটা রিসেন্ট সাক্ষাৎকারে সে জানিয়েছে, যেহেতু এটা শাহরুখ খানের হোটেল বা শাহরুখ খানের ওয়াইফের হোটেল, তো দেখো বাড়ির হোটেল বলে কথা, বুঝতে পারছো? তো এই হোটেলে কিন্তু শাহরুখ খানেরাও আসে, ইয়েস, তারা কিন্তু ফ্যামিলি সহ এই হোটেলে ভিজিট করে, খেতে আসে, বুঝতে পারছো? বাট তারা কিন্তু ওই নর্মাল পাবলিকের রাস্তা দিয়ে ঢোকে না, মানে তাদের এই যে নর্মাল পাবলিকের জন্য যে একটা গেট করা আছে, মানে যেখান দিয়ে তারা প্রবেশ করে, সেখান থেকে কিন্তু ঢোকে না। শাহরুখ খানেদের জন্য, বা শাহরুখ খান বা বলিউডের বেশ কিছু নাম করা স্টারসদের জন্য আলাদা একটা দরজা করা আছে, বুঝতে পারছো? একটা অন্য একটা সিক্রেট প্রবেশ দ্বার করা আছে, সেখান দিয়ে তারা এন্ট্রি মারে, আর দেন তাদের জন্য হয়তো একটা সেপারেট রুম বা সামথিং আছে, সেখানে গিয়ে তারা খাবার ফুড এনজয় করে, খায় দেয়। তো এখান থেকে তারা হোটেলে এসেও খায়, আবার বাড়ি থেকে অর্ডারও করে। লাইক শাহরুখ খানের ছেলে, নামটা কি ওর, আব্রাহাম খান আই থিঙ্ক, মানে ছোটো ছেলের কথা বলছি, ঠিক আছে? তো আব্রাহাম খান কিন্তু ভাই ঘর থেকে অর্ডার করে খায়, আর তার আবার ফেভারিট ডিশ হচ্ছে সুশি, বুঝতে পারছো? সে সুশি খায় ভাই, বড় লোকেদের খাবার। আই থিঙ্ক ওটা একটা সি ফুড মেবি, তো আব্রাহামের ফেভারিট ফুড হচ্ছে সুশি, ডিশ তাদের হোটেলে। তার খুব পছন্দ ওটা, আব্রাহামের নাকি খুব ভালো লাগে এই সুশিটা তাদের হোটেলের। সো তারা যেহেতু নিজেরা খায়, মানে শেফ এমনটাই জানিয়েছে, আমি জানি না এর মধ্যে কতটা রিয়ালিটি আছে, তবে হেড শেফ জানিয়েছে শাহরুখ খানেরা নিজেরাও ওই হোটেলে খেতে আসে, ফ্যামিলির সহ বা বন্ধুবান্ধবদের নিয়েও আসে, আর ঘর থেকেও তার বাড়ি থেকেও তারা খাবার অর্ডার করে, আর তাদের ফ্যামিলির বেশ কিছু কিছু ডিশ আছে যেগুলো তাদের হোটেলের প্রিয় খাবার, ঠিক আছে? যেমন যেমন আব্রাহামের কথা বললাম, আব্রাহামের সুশি খেতে খুব ভালো লাগে, সুশি, ঠিক আছে? দেন বললো আরও বেশ কিছু বলিউড স্টারেরও আসে, লাইক শাহরুখ খানের তো অনেক বন্ধুবান্ধব আছে ইন্ডাস্ট্রিতে, তারাও আসে হোটেলে খেতে, বাট তাদের জন্য গোপন একটা দোয়ার আছে, ইয়েস, তারা সেখান দিয়ে গিয়ে খায়। হ্যাঁ, বড় লোকেদের বড় বড় ব্যাপার, বুঝতে পারছো? তারা তো সেলিব্রিটি, আর শাহরুখ খানের মতো সেলিব্রিটি মানে অন্য লিগেতে আছে, ঠিক আছে? শাহরুখ খান যদি নর্মাল গেট দিয়ে ঢোকে, তাহলে ভাই জাস্ট ইম্যাজিন করো, হোটেলে কেউ খাবার আর খাবে না, শাহরুখ খানের পিছন পিছন ছুটবে, ঠিক আছে? খাবারের গন্ধে আর কেউ ছুটবে না, শাহরুখের স্মেলেতে সব ছুটবে, খাবার ভুলে যাবে, ঠিক আছে? শাহরুখকেই দেখতে থাকবে সবসময়। আর তাই জন্যই হয়তো তার জন্য একটা সেপারেট রুম বা স্পেস বানানো হয়েছে, যেখানে তারা ঢুকে খায়, বা বলিউডের সেলিব্রিটিরা সেখানে ঢুকে খায়। যেহেতু গৌরী খানের হোটেল, তো বলিউডের যত নাম করা আছে তারা তো তাদের ক্যাটাগরি বা তাদের স্ট্যাটাস অনুযায়ী খেতে যাবে, তাই না? তো গৌরী খানের হোটেলে যায় তারা খেতে। সো এই সবগুলো হেড শেফ কিন্তু জানিয়েছে।
আর এটাও যেটা আমি বললাম যে এই পনির নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, যেখানে তাদের পনির নকল বেরিয়েছিল, দেন আমি জানি না তারা, দেখো তারা চাইলেই কিন্তু টাকা খাইয়েও সব কিছু সলভ করতে পারে, ঠিক আছে, বাট সেই ব্লগারের সাথে সেই যে ফুড ব্লগার এটা টেস্ট করেছিল, দেন সে পেয়েছিল এটা অথেন্টিক না, সে ক্লেম করেছিল এটা নকল পনির, ঠিক আছে, যে এত দাম নিচ্ছে তা সত্ত্বেও শাহরুখ খানের তোড়ি হোটেলের খাবারের পনির নাকি নকল। দেন শেষে গিয়ে সে ভিডিওটা ডিলিটও করে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। সবার কথা জানি না, তবে মেন যে ফার্স্ট করেছিল সে ডিলিট করেছে। আর তার একটা বোঝাপড়া হয়েছে, আর সে জানিয়েছে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, হয়তো সে ভুল ছিল বা আমি জানি না। এখানে তো টাকা খাইয়ে অনেক কিছু করতে পারে, যেহেতু এটা শাহরুখ খান, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তার একটা পরিচিতি আছে, তার একটা ইমেজ আছে, তো অনেক কিছু করে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়া যেতে পারে। তবে আমার যতটা মনে হয়, এত যখন তারা ইউনো রেট চার্জ করে, মানে খাবারের এত যখন দাম নেয়, আই ডোন্ট থিঙ্ক তারা পনিরে কম্প্রোমাইজ করবে বলে বা নকল পনির খাওয়াবে তাদের গ্রাহকদের, আই ডোন্ট থিঙ্ক। তবে হ্যাঁ, কিছু ভুলবশতও কিছু হতে পারে, আবার হতেও পারে হয়তো সেই সময় পনিরটা হয়তো তারা কোয়ালিটি চেক করেনি, নকল হতেও পারে, হয়তো তারা টাকা খাইয়েও চুপ করাতে পারে। আবার এটা আমি জানি না, ঠিক আছে, আমি জানি না তারা কী করেছে আমি জানি না, বিষয়ে যাচ্ছি না। তবে হ্যাঁ, এইসব জিনিসগুলো ঘটেছে, বাকি বড় লোকেদের বড় বড় ব্যাপার। আর তবে খাবারের প্রাইসগুলো এখনও পর্যন্ত আমি জানি না, ঠিক আছে। তবে বলেছে ভাই এই হোটেলের খাবার নাকি খুবই দাম, মানে এই নর্মাল তোমার হোটেলের থেকে অনেকটাই দাম, প্রাইস হাই আছে। সো এই হচ্ছে তোরি হোটেলের গল্প। বাকি তোমরা কি তোরি হোটেলে খাবার খেয়েছো, বা তোমরা কি খেতে ইচ্ছুক? তবে হ্যাঁ, ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করে যেও। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি জানতে যে শাহরুখ খানের ওয়াইফের একটা হোটেল আছে, নাকি এই ভিডিও থেকে প্রথম জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।